আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকে মাসকাটের এপ্রিল মাসের ভাড়াগুলো দেখাবো, অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়াগুলো দেখাবো। তো আমি 4টা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, ইউএস বাংলা এয়ারলাইন্স, সালাম এয়ার, ওমান এয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি। তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা দেব। আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 33,673 টাকা। 2 তারিখ আছে 44,654 টাকা। 3 তারিখ আছে 38,554 টাকা। 4 তারিখ আছে 50,755 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 44,654 টাকা। এরপর 6 তারিখ আছে 56,855 টাকা। 7 তারিখ আছে 38,554 টাকা। এরপর 8 তারিখ আছে 54,654 টাকা। 9 তারিখ আছে 56,855 টাকা। 10 তারিখ আছে 50,755 টাকা। 11 তারিখ আছে 56,855 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে মাসকাটের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এপ্রিল মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 44,654 টাকা। 13 তারিখ আছে 56,855 টাকা। 14 তারিখ আছে 44,654 টাকা। 15 তারিখ আছে 50,755 টাকা। 16 তারিখ আছে 56,855 টাকা। 17 তারিখ আছে 50,755 টাকা। এরপর 18 তারিখেও সেম ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 19 তারিখ আছে 50,755 টাকা। 20 তারিখ আছে 56,855 টাকা। এরপর 21 তারিখ আছে 44,654 টাকা। 22 তারিখ আছে 50,755 টাকা। 23 তারিখ আছে 56,855 টাকা। 24 তারিখ আছে 50,755 টাকা। 25 তারিখ আছে 56,855 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 26 তারিখ আছে 50,755 টাকা। 27 তারিখ আছে 56,855 টাকা। 28 তারিখ আছে 44,654 টাকা। 29 তারিখ আছে 50,755 টাকা। 30 তারিখ আছে 56,855 টাকা। তো এটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, রাত 9টা 35 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। আমরা যদি ব্যাগেজগুলো দেখি, তো আপনারা ইকোনমি ক্লাসে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখে নিই ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাসকাটে আপনারা বিজনেস ক্লাসে 40 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, আর ইকোনমিতে 20 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন। আর অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে $15। তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে ওমানে। তো আমরা যদি এখন সালাম এয়ারের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন সালাম এয়ারে এপ্রিলের 1 তারিখ ফ্লাইট নেই। 2 তারিখ আছে 44,601 টাকা। 3 তারিখ আছে 47,843 টাকা। 4 তারিখ আছে 42,434 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, 5 তারিখ আছে 44,601 টাকা। এরপর 6 তারিখ 7 তারিখ একই ভাড়া 44,601 টাকা। এরপর 8 তারিখ আছে 42,434 টাকা। এভাবে 9 তারিখ 10 তারিখ 11 তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি 42,434 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত একই ভাড়া 42,434 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একই ভাড়া 42,434 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 26 থেকে 30 তারিখ পর্যন্ত একই ভাড়া 42,434 টাকা। তো এটি ছিল সালাম এয়ারের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টা 35 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। তো আমরা যদি সালাম এয়ারের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর সেভার ক্লাসেও সেম দেখতে পাচ্ছি, ভ্যালু ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এটার ভাড়া কিন্তু আরেকটু বাড়বে। এরপর ফ্লেক্সি ক্লাসে 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এটার ভাড়া আরেকটু বেশি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে 42,434, সেভার ক্লাসে 44,649, এরপর ভ্যালু ক্লাসে 45,599, এরপর ফ্লেক্সি ক্লাসে 46,867 টাকা। তো এই যে বিমান ভাড়াগুলো আমি দেখাচ্ছি, এগুলোর সাথে কিন্তু ট্যাগ যুক্ত হবে ফাইনালি টিকিট পারচেস করলে। তো যাই হোক, আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দিচ্ছি। তো এটা ছিল সালাম এয়ারের ভাড়া। আমরা যদি এখন ওমান এয়ারের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের 1 তারিখে ওমান এয়ারের ভাড়া কিন্তু অনেক কম, মাত্র 26,473 টাকা। 2 তারিখ ফ্লাইট নেই। 3 তারিখ আছে 47,701 টাকা। 4 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে,
তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 44,285 টাকা, 6 তারিখ ফ্লাইট নেই, 7 তারিখ আছে 44,285 টাকা, 8 তারিখ আছে 36,233 টাকা, 9 তারিখ ফ্লাইট নেই, 10 তারিখ আছে 42,333 টাকা, 11 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 39,161 টাকা, 13 তারিখ ফ্লাইট নেই, 14 তারিখ আছে 42,333 টাকা, 15 তারিখ আছে 44,285 টাকা, 16 তারিখ ফ্লাইট নেই, 17 তারিখ আছে 42,333 টাকা, এরপর 18 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 39,161 টাকা, 20 তারিখ ফ্লাইট নেই, 21 তারিখেও সেম ভাড়া, 22 তারিখ আছে 42,333 টাকা, 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখ আছে 39,161 টাকা, 25 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে ওমান এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 36,233 টাকা, 27 তারিখ ফ্লাইট নেই, 28 তারিখ আছে 44,285 টাকা, 29 তারিখ আছে 39,161 টাকা, এরপর 30 তারিখ ফ্লাইট নেই। তো এটা ছিল ওমান এয়ারের ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, বিকাল 4টা 5 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 4 ঘন্টা 50 মিনিট। তো আমরা যদি ওমান এয়ারের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 7 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর কমফোর্ট ক্লাসে 20 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর ফ্লেক্স ক্লাসে 30 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল ওমান এয়ারের ভাড়া। আমরা যদি এখন বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 34,281 টাকা, 2 তারিখ আছে 95,281 টাকা, এরপর 3 তারিখ ফ্লাইট নেই, 4 তারিখ আছে 95,281 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 44,651 টাকা, 6 তারিখ আছে 95,281 টাকা, 7 তারিখ আছে 95,281 টাকা, 8 তারিখ আছে 1,07,481 টাকা। তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট, যার কারণে ভাড়া অনেক বেশি দেখাচ্ছে। ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট। এরপর 9 তারিখ আছে 44,651 টাকা, 10 তারিখ ফ্লাইট নেই, 11 তারিখ আছে 1,07,481 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 1,07,481 টাকা, 13 তারিখ আছে 62,951 টাকা, 14 তারিখ আছে 44,651 টাকা, 15 তারিখ আছে 95,281 টাকা, 16 তারিখ আছে 44,651 টাকা, 17 তারিখ ফ্লাইট নেই, 18 তারিখ আছে 95,281 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 38,551 টাকা, 20 তারিখ আছে 44,651 টাকা, এরপর 21 তারিখেও সেম ভাড়া, 22 তারিখেও সেম ভাড়া 44,651 টাকা, এরপর 23 তারিখ আছে 38,551 টাকা, এরপর 24-25 টিকিট নেই বা ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 26 তারিখ আছে 44,651 টাকা, এরপর 27 তারিখ আছে 38,551 টাকা, 28 তারিখ আছে 38,551 টাকা, 29 তারিখ আছে 62,951 টাকা, 30 তারিখ আছে 38,551 টাকা। তো এটা ছিল বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের আগামী এই এপ্রিল মাসের। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এটা সন্ধ্যা 7:55-তে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি, সময় লাগবে 6 ঘন্টা 50 মিনিট। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার সরাসরি যাবে, সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। এটা রাত 10টা বাজে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, তো এটাও সরাসরি দেখতে পাচ্ছি 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি বিজনেস ক্লাসেরটা চেক করি, বিজনেস ক্লাসে 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজগুলো দেখে নেই বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, বিজনেস ক্লাসে 30 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের, অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের। তো এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।